হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 151 নম্বর পেজটি খুলে নাও। সেই 151 নম্বর পেজেরই অঙ্কগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, অঙ্কতে আসার আগে তোমাদেরকে এই জিনিসটা ভালো করে জেনে নিতে হবে। দেখো, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তো ভালো করে দেখো, এখানে বলেছে 2572 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার। তোমরা কি জানো 1 লিটার সমান কত মিলিলিটার? এখানে তো মিলিলিটার আছে, তাহলে এই পর্যন্ত তুমি শূন্য দিয়ে দিয়ে যাও। নিশ্চয়ই 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটারকে বোঝাচ্ছে, কারণ দেখো একক দশক শতক হাজার বোঝাচ্ছে। তো তাহলে এখানটা দেখো, আমি দুই গুণিতক হাজার করতে পারি। 2 গুণিতক 1000 করতে পারি, তাহলে 2 গুণিতক 1000 মানে কি 2000। 2 গুণিতক 1000 মানে 2000। তাহলে এখানে আর কত পড়ে আছে? 572 পড়ে আছে, তাই তো? এখান থেকে যদি 2000 বাদ দিয়ে দাও, তাহলে এখানটায় কত হয়ে যাবে? 572। ক্লিয়ার? তাছাড়া তুমি এখানটা এইভাবে ভেঙে নিতে পারো। তাহলে 2 গুণিতক 1000 মানে 2000, আর কত পড়ে রয়েছে? 572। তাহলে দেখো, আমরা কি জানি 1000 লিটার না, 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে এটা 2000কে বোঝাচ্ছে। তাহলে এখানটা আমি কত করব? 2 লিটার করব। এই দুইটা সোজাসুজি চলে আসলো লিটারের ঘরে, মানে এই ঘরে। বুঝতে পেরেছো? আর এখানে যেরকম 572 পড়ে রয়েছে, 572 আমি লিখে দিলাম যে 572 মিলিলিটার। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? খুব সহজ তো। তাহলে করে নাও এটা আগে, তারপর আমি পরে অঙ্কগুলো পরপর তোমাদের করাবো এইভাবে। তো বন্ধুরা, এরপর তোমরা পরপর নেক্সট অঙ্কগুলো আমি কিভাবে করছি প্রত্যেকে মন দিয়ে দেখো। এরপরে দেখো, একের দাগের আগেরটা ক হয়ে গেল, এটা একের দাগের ক্ষয়ের অঙ্কটা করছি। ক্লিয়ার? তো দেখো, এখানে যেটা আছে 8000, তাহলে 8 গুণিতক 1000 মানেই হচ্ছে 8000, আর কত পড়ে রয়েছে শেষে? 79। সেই জন্য এখানটায় 79 লিখে দিলাম। তাহলে এটা 8 লিটার 79 মিলিলিটার হয়ে গেল। বোঝা গেছে অঙ্কটা? খুব সহজ তো। তাহলে দেখো, এরপর দেখো গয়ের দাগে আছে 7007, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। হয়ে গেছে তো প্রত্যেকের? দেখো, এরপরে আছে 7007। 7007 গয়ের দাগের অঙ্ক। গয়ের দাগ, আচ্ছা, গয়ের দাগ 7007। তাহলে দেখো, 7 গুণিতক 1000 মানে হচ্ছে 7000, আর এখানে শুধু 7 পড়ে রয়েছে, তাহলে 7 লিটার 7 মিলিলিটার। বোঝা গেছে? 7 লিটার 7 মিলিলিটার। বুঝতে পেরেছো? এরপরে কি আছে দেখো ভালো করে, 3 লিটার 13 মিলিলিটার। তাহলে এরপর দেখো, জিনিসটা আমাদের চেঞ্জ হয়ে গেছে, আলাদা রকম ছকটা হয়ে যাবে। ঘয়ের দাগ দিয়ে ছকটা আলাদা রকম হয়ে যাবে। তো দেখো, তাহলে বোর্ড আমাকে ঘয়ের দাগের ছকটা থেকে চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করছি। তো দেখো, তোমরা প্রত্যেকে ঘয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 3 লিটার 13 মিলিলিটার, তাই তো? তাহলে এখানটা আমি কি লিখবো? এখানটায় 3 লিখবো। 3, যেরকম 3 লিটার আছে, এবার লিটার দেখো, এখানটায় লিটার আছে, এখানটা কিন্তু মিলিলিটার হয়ে গেছে। তাহলে লিটারের ঘরে যদি আমি 1 বসাই, তাহলে দেখো মিলিলিটার পর্যন্ত গেলে আমাকে নিশ্চয়ই 1000 দিয়ে গুণ করতে হবে। সেই জন্য গুণিতক আমি এখানটায় 1000 লিখে দেবো। 1000। আর এখানে যেরকম 13 আছে, এই 13টা আমি এখানটাতে লিখে দিচ্ছি। বোঝা গেছে এইটুকু পার্ট? আচ্ছা, এটুকু পার্ট যদি বোঝা যায়, এরপরে নেক্সট পার্টটা দেখো ভালো করে। তাহলে 3 গুণিতক 1000 মানে কত? 3000। তাহলে এটা 3000 মিলিলিটার। আর এখানে যে 13 আছে, 13 মিলিলিটার করে দিলাম। তাহলে 3000-এর সঙ্গে যদি 13 যোগ করে দিই, তাহলে 3013 হয়ে যাবে, কারণ এখানটা তো যোগ আছে, দেখতে পেয়েছো যোগ চিহ্নটা? সেই জন্য এটা হয়ে যাবে 3013 মিলিলিটার। বোঝা গেছে প্রত্যেকের? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে এটা। খুব সহজ তো অঙ্কটা। তো বন্ধুরা, এরপর তোমরা নেক্সট অঙ্কটা দেখো। এখানে আছে 4 লিটার 8 মিলিলিটার সমান কত? এটাই চেয়েছে, তাই তো? দেখো, তাহলে 4 গুণিতক 1000, 4 গুণিতক 1000 মিলিলিটার। বোঝা গেছে? এর সঙ্গে আমি কি 08
মিলিলিটার করে দেবো। তাহলে 4 গুণিত 1000 মানে কত? 4000। তাহলে এখানটায় 4000 আমি লিখে দিলাম, 4000। আর এর সঙ্গে দেখো 08 মিলিলিটার, তুমি কি করো 08 মিলিলিটারটা তুমি যোগ করে দাও, তাহলে 4008 মিলিলিটার হবে। এটা বোঝা গেছে? 4008 মিলিলিটার হবে। করে নাও প্রত্যেকে তোমরা। খুব সহজ তো অঙ্কগুলো, করো। তো বন্ধুরা এরপরে দেখো অঙ্কটা যেটা আছে, দেখো 5 লিটার 505 মিলিলিটার, তাহলে 5 গুণিতক 1000 মিলিলিটার। আর এটা দেখো 505 আছে, 505 মিলিলিটার, তাহলে 5 গুণিতক 1000 মানে 5000, 5000 মিলিমিটার। এর সঙ্গে দেখো 505 মিলিলিটার, তাহলে 5505 মিলিলিটার হবে তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? তাহলে মোটামুটি তোমাদের এরপর চয়েরটা, এটা চয়ের অঙ্কটা নাই, এটা দেখো চয়ের অঙ্কটা, এটা চয়ের দাগে আছে। তাহলে একটা দাগ আমার মিসিং হয়েছে, তাই তো? নাকি হয়ে গেছে? আচ্ছা, সব দাগগুলোই করিয়ে দিয়েছি। তাহলে এরপরে দেখো নিজে মাপি বলে আছে, এইগুলো আমরা করাবো, ঠিক আছে? এটা হয়ে গেছে কি প্রত্যেকের? তাহলে এটা মুছে দিচ্ছে, এটা আমি দেখো। এরপরে দেখা আছে নিজে মাপি আছে, এটা তাহলে করাবো। এটা হয়ে গেছে না? এটা মুছে দিচ্ছি আমি। এটা দেখো নিজে মাপিতে আছে, দেখো আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, একের দাগে দেখো আছে নিজে মাপি। নিজে মাপি দেখো একেরটাতে আছে আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম। দেখো এখানটা হচ্ছে লিটার আর মিলিলিটার, এখানে একটা ছক দেওয়া আছে, দেখো বইতে দেওয়া আছে তোমাদের লিটার আর মিলিলিটার, ঠিক আছে? তো এখানে কি হবে? তাহলে দেখো আমরা যে জল খাই, জলের বোতলটা আমরা কি বলি? লিটার দিয়ে মাপাই। কি মাপায়? লিটার। তাহলে এখানে দেখো অপশান আছে লিটার মিলিলিটার, এখানে আমি ধরনের বলে দেখো আমি লিখে দিচ্ছি এরকম, লিটার আছে আর এখানে আছে মিলিলিটার। তাহলে এর মধ্যে কি হবে? লিটার হবে নাকি মিলিলিটার হবে? লিটার হবে। তাহলে এখানে লিটার নিচে দাগ দিলে এখানটা লিটার লিখে দাও। বুঝতে পেরেছ? তাহলে এটা করে নাও। দেখো আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম, তাহলে জল খাওয়া মানে সেটা কিসে করে? লিটার দিয়েই খাবো, তাই তো? তাহলে ওটাও লিটার হবে। আচ্ছা 1 লিটার দুধের প্যাকেটে দুধ আছে, ওটাও লিটার হবে। আচ্ছা এরপরে দেখো চারের দেখা, দেখো আমি রোজ গাছে ড্যাশ লিটার জল ঢালি, সবই লিটার। জল মানে জল, দুধ মানে তরল পদার্থ, ঠিক আছে? আখের রস বল, যাই বল, সেগুলো সব লিটার দিয়ে প্রকাশ করে। বুঝতে পেরেছো? তাহলে এটাও ড্যাশ লিটার জল ঢালা হলো। আচ্ছা ওষুধের শিশিতে ড্যাশ ওষুধ আছে, এবার ওষুধের শিশির ব্যাপারটা দেখো, ওষুধটা তো খুব ছোট, ওটা দেখো মিলিলিটারে প্রকাশ করা হয়, যেটা খুব ছোট হয়। শুনতে পেয়েছো? আচ্ছা এর সঙ্গে আর একটা জিনিস যেটা করতে হবে, এগুলো আমাদেরকে প্রত্যেকটাই ঠুকতে হবে। প্রত্যেকটা আমি কি লিটারে বেশি প্রকাশ করা হয়, আবার কিছু কিছু মিলিলিটারে প্রকাশ করা হয়, ঠিক আছে? বড় জিনিসগুলোকে লিটারে প্রকাশ করব আর ছোট জিনিসগুলোকে মিলিলিটারে প্রকাশ করব। বুঝতে পেরেছো? তাহলে ওষুধের শিশিতে ওষুধ একটুখানি ধরে, ওটা লিটার করতে গেলে হবে তো, ওটা মিলিলিটারে করতে হবে। এবার তুমি নিজে করো মানে নিজের মতন করে আঞ্জাতে বসাতে পারো। আমি হয়তো যেটা বলছি 1 লিটার, তুমি 1 লিটার না করে সেটা 5 লিটার করতে পারো, 5 লিটার না করে সেটা তুমি 800 মিলিলিটার করতে পারো।
সেই জন্য নিজে করি যেহেতু বলেছে, তাহলে এইটা এখানে লিটার এরকম নয়, তুমি কতটা জল খেয়েছো সেটা বলেছে, ঠিক আছে। তাহলে আমি ধরছি আমি এটা একটু ছোট করে লিখছি, ঠিক আছে, ভালো করে লিখছি, এটাকে মুছে দিই। এটা এইভাবে নয়, এটা ভালো করে কিভাবে করতে হয় পরিষ্কারভাবে আমি তোমাদেরকে বললাম যে বেশি লিটারে প্রকাশ করা হয়, বুঝতে পেরেছো? তো দেখে না ভালো করে। আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম, আজ আমি স্কুলে গিয়ে জল খেলাম ড্যাশ, এখানে ব্যাকেট আছে দেখো লিটার, আর এখানে আছে মিলিলিটার। তাহলে এখানে কি হবে, কতটা জল খেয়েছি বলো আমরা, বলো প্রত্যেকে। আমি ধরছি আমি 1 লিটার মানে বড় বোতলে 1 বোতল স্কুলে জল খেতে পারো, খাওনি তো? তাহলে বড় বোতলে, খুব বড় বোতলে 2 লিটারে, আর একটা দেখো মাঝারি আছে ওটা 1 লিটারের বোতল, ওটাও তো জল খেতে পারোনি। তাহলে ওটার যখন আমি ধরছি তখন 1 লিটার না লিখে 800, তখন লিটার হবে না, তখন মিলিলিটার হবে। তোমরা যেহেতু ছোট মিলিলিটারে জল খাও, আর আমরা যেহেতু বড়, আমরা স্কুলে খেলে কতটা খাই, আমরা 1 লিটার খেয়ে নিই। তাহলে যে যেরকমভাবে ইচ্ছা করতে পারো। কেউ যদি বলে না স্যার আমি অনেক জল খাই, আমি 1 লিটার জল খেয়ে নেবো, খেয়ে নিতেই পারো। একটা মানুষের সারাদিন 5 লিটার জল খাওয়া উচিত, ঠিক আছে, শরীর সুস্থ রাখতে গেলে। তুই স্কুলে তো অনেকক্ষণ থাকো, কেউ বলে 1 লিটার খেলে 1 লিটার খাবে, যদি বলে না আমি 1 লিটার খেতে পারিনি, আমার 1 লিটারের কম খাই, সে 800 500 600 700 যার যেরকম প্রয়োজন সে সেরকম লিখে দেবে যে আমি 800 মিলিলিটার জল খাই। শুনতে পেয়েছো? এরপরে দেখো, আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম, বাড়িতে তো তুমি সারাদিনে ভালোই খাবে, তাই তো? তাহলে দেখো দুইয়েরটা, আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম, দেখো আজ আমি সারাদিন বাড়িতে জল খেলাম, এখানটা দেখো ড্যাশ লিটার আছে আর আছে মিলিলিটার। তাহলে এটা সঠিক উত্তর কি হবে একটু জানাও তো? হ্যাঁ, 2 লিটার। আমি তো বাড়িতে অনেক জল খাই, তাই তো? ওই জন্য বাড়িতে যখন থাকি 2 লিটার জল খেয়ে নিই, সেই জন্য আমি মিলিলিটার না করে 2 লিটার করে দিলাম। বোঝা গেছে? কেউ যদি 1 লিটার খাও 1 লিটার করবে, কেউ যদি 3 লিটার খাও 3 লিটার করবে, যে যেরকম খাও সে সেরকম করবে। যেহেতু এটা বলে দিয়েছে নিজে করো। দেখো, একটি দুধের প্যাকেটে দুধ আছে, একটি দুধের প্যাকেটে দুধ আছে, দেখো ড্যাশ মিলিলিটার ড্যাশ লিটার, ড্যাশ লিটার, আচ্ছা লিটার, এটা মিলিলিটার করো। তাহলে এটা কি হবে সঠিক উত্তর বলো আমাকে? 500 মিলিলিটার দুধ থাকে, ঠিক আছে। 1 লিটার দুধ মানে অনেকটা থাকে না, ঠিক আছে। প্যাকেটে যেটা থাকে সেটা 500 মিলিলিটারের প্যাকেট হয়, দুধের প্যাকেট 500 মিলিলিটারের হয়, তাহলে 500 মিলিলিটার হবে সঠিক উত্তর। বোঝা গেছে? এরপরে দেখো, আমি রোজ গাছে আমি রোজ গাছে দেখো ড্যাশ লিটার, ড্যাশ লিটার প্যাকেটে মিলিলিটার জল দিই। গাছে তো তুমি বালতিতে করে অনেক অনেক জল দাও, গাছের গোড়ায় অনেক জল দাও তো। তাহলে আমি রোজ
গাছের গোড়ায়, বড় গাছের গোড়ায় বেশি জল দাও, তাহলে 10 লিটার জল দিই। আমি রোজ গাছের গোড়ায় 10 লিটার জল দিই হবে। তোমার কেউ 8 লিটার জলও দিতে পারো, কেউ 5 লিটার জলও দিতে পারো, যে যেরকম দাও সে সেইটা লেখো। বুঝতে পেরেছো? করে নাও তাহলে এটা। দেখো, এরপর আজকে তোমাদের এইটাই লাস্ট প্রশ্ন। ওষুধের শিশিতে ওষুধ আছে, ওষুধের শিশিতে ওষুধ আছে, ওষুধের শিশিতে ওষুধ আছে, তাহলে ওষুধের শিশিতে ওষুধ আছে ড্যাশ, দেখো লিটার, আর এখানটা দেখো মিলিলিটার। তাহলে কি হবে, কত হবে এটা বলো? আমি ওষুধের শিশিতে কত ওষুধ থাকে বলো? 1 লিটার থাকবে না, ছোট তো ওষুধের শিশি, তাহলে 10 মিলিলিটার ওষুধ থাকতে পারে, কিংবা 20 মিলিলিটার ওষুধ থাকতে পারে। ওষুধের শিশিতে তো কম কম ওষুধ থাকে, সেই জন্য দেখো ওষুধের শিশিতে ওষুধ আছে 10 মিলিলিটার করে দিলাম আমি। বোঝা গেছে? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।